হেরে যাওয়ার আগে একবার ভাবো কেন শুরু করেছিলে। জীবন জীবন মানেই সংগ্রাম। প্রতিটা মানুষ তার নিজের লড়াই লড়ে যাচ্ছে, কেউ প্রকাশ্যে, কেউ নীরবে। অনেক সময় আমরা ক্লান্ত হয়ে যাই, মনে হয় আর পারছি না, হাল ছেড়ে দিতে ইচ্ছে করে। কিন্তু ঠিক সেই মুহূর্তে যদি একবার ফিরে তাকাই, যদি একবার ভাবি কেন শুরু করেছিলাম, তাহলে হয়তো আবারও দাঁড়ানোর শক্তি পাবো। শুরু করার সেই দিনটা মনে আছে? তুমি যখন স্বপ্নটা দেখেছিলে, তোমার চোখে কি পরিমাণ আগুন ছিল? মনে আছে কি কিভাবে প্রতিটা রাত জেগে কাজ করেছিলে শুধুমাত্র একদিন সফল হবে বলে? মনে পড়ে কতটা বাধা আসলে তুমি দমে যাওনি, কিন্তু এখন একটু কষ্ট, একটু ব্যর্থতা, একটু দেরি হলে তুমি হাল ছেড়ে দিতে চাও। এই কি সেই মানুষ? তুমি যদি এখন হেরে যাও, তাহলে তোমার স্বপ্নটা কি ধুলোর আস্তরণে ঢাকা পড়ে যাবে? তুমি কি সেই সব মানুষের মতো হয়ে যাবে যারা জীবন কিছু করতে চেয়েছিল কিন্তু মাঝপথে হাল ছেড়ে দিয়েছে? একবার ভাবো, তুমি যদি এখন হেরে যাও, তাহলে তোমার নিজের উপর বিশ্বাস রাখা কঠিন হয়ে যাবে। ভবিষ্যতে যখন নতুন কিছু শুরু করবে, তখনই বই এসে দাঁড়াবে। সেই আগের মতো আবার হেরে যাব না তো। তাই হেরে যাওয়ার আগে একবার ভাবো, যদি তুমি এখানেই থেমে যাও, তাহলে হয়তো তুমি কখনো জানতে পারবে না যে তুমি আসলে কত দূর যেতে পার। সফলতা সময় নেয়, কিন্তু চেষ্টা বৃথা যায় না। অনেক সময় আমরা মনে করি আমাদের পরিশ্রম ফল আসছে না, কিন্তু বাস্তবতা হলো প্রতিটা ছোট ছোট প্রচেষ্টা একদিন বিশাল কিছু হয়ে ওঠে। সাফল্য রাতারাতি আসে না, এটি ধাপে ধাপে গড়ে ওঠে। একজন পাহাড়ি যখন চূড়ায় পৌঁছায়, তখন সে এক লাফে ওঠে না, বরং সেটা প্রতিটা ধাপ সাবধানে পার করে। ধৈর্য ধরে পথ চলে। মাঝপথে ক্লান্তি আসতে পারে, কিন্তু লক্ষ্য ঠিক থাকলে থেমে থাকা চলে না। তুমি কি জানো, J.K. রাউলিং যখন হ্যারি পটার লিখেছিলেন, তখন 12টি প্রকাশনী তার বই ফিরিয়ে দিয়েছিল, কিন্তু সে হাল ছাড়েনি। এখন সে বিশ্বের অন্যতম সেরা লেখক। অথবা থমাস এডিসন 10,000 বার ব্যর্থ হওয়ার পরেও তিনি বাতি আবিষ্কার করেছেন। যদি তিনি হাল ছেড়ে দিতেন, তাহলে হয়তো আমরা আজকের আধুনিক আলোর যুগে থাকতে পারতাম না। তোমার লড়াই, তোমার গল্প। প্রত্যেক মানুষের জীবনে একটা গল্প থাকে, কিন্তু সেই গল্পটা কেমন হবে তা নির্ভর করে তার সিদ্ধান্তের উপর। তুমি যদি হাল ছেড়ে দাও, তাহলে হয়তো তোমার গল্পটা হবে সে চেষ্টা করেছিল কিন্তু পারেনি। কিন্তু তুমি যদি লড়ে যাও, তাহলে একদিন তোমার গল্প হবে সে কষ্ট করেছিল কিন্তু শেষ পর্যন্ত জিতেছে। তোমার গল্প তুমি নিজেই লেখো। যদি আজ থেমে যাও, তাহলে হয়তো একদিন আফসোস হবে, আর একটু চেষ্টা করলে হয়তো পারতাম। তুমি ক্লান্ত, কিন্তু তুমি শেষ হয়ে যাওনি। ক্লান্ত হওয়া স্বাভাবিক, কিন্তু হাল ছেড়ে দেওয়া স্বাভাবিক না। তুমি যদি একটু বিশ্রাম নিতে চাও, নিয়ে নাও, কিন্তু থেমে যেও না। হয়তো আজকের দিনটা খারাপ যাচ্ছে, হয়তো আজ ব্যর্থ হয়েছ, কিন্তু কালকের দিনটা তোমার হতে পারে। সবচেয়ে অন্ধকার সময়ের পরেই সূর্য ওঠে। ঠিক তেমনি যখন তুমি মনে করবে সব শেষ, তখনই তো হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্য তোমার দিকে এগিয়ে আসছে। তুমি কষ্ট পাচ্ছ, ঠিক আছে, এই কষ্টটাই তোমাকে একদিন শক্তিশালী করে তুলবে। তোমার চোখের জল, তোমার রাত জাগা, তোমার ব্যর্থতা, সব একদিন সফলতার গল্প হবে। হেরে যাওয়ার আগে একবার ভাবো কেন শুরু করেছিলে। হাল ছেড়ে দেওয়ার আগে সেই স্বপ্নের কথা মনে করো, যা একদিন তোমাকে রাত জাগিয়ে রেখেছিল। যে প্রতিজ্ঞা করেছিলে নিজের সাথে, সেটা ভাঙবে না। তুমি এসেছো অনেক দূর, এখন থামার সময় না, লড়াই চালিয়ে যাও। একদিন ঠিকই তুমি জয়ী হবে।